নবায়নযোগ্য জ্বালানিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না সরকার। বিদ্যুৎ খাতে বাজেট বরাদ্দের ৯৮ গেছে গতানুগতিক উৎপাদনে। এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। সকালে এক সেমিনারে গবেষকরা বলেন, কুইক রেন্টাল কেন্দ্র থেকে চড়া দামে বিদ্যুৎ কেনার ফলে মুনাফা করতে পারছে না পিডিবি। বিদ্যুৎ উৎপাদনের ব্যয় সামলাতে বরাবরই নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ, কিন্তু সে আশায় ঘুরে বালি। কেননা সৌর প্রযুক্তি এখনো ব্যয়বহুল। চলমান এনার্জি মিক্সের নবায়নযোগ্য উৎস থেকে মিলছে মাত্র ৮ বিদ্যুৎ। প্রশ্ন আছে সরকারের নীতি নিয়েও। সেটা হচ্ছে শুরুর দিকের ক্লাস্টারটা। সিপিডি বলছে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক মানসিকতা থেকে বের হতে পারছে না সরকার। সেজন্য আগামী অর্থ বছরের বাজেটের মাত্র ২% গেছে নবায়নযোগ্য খাতে। রাজস্ব ভাবনাতেও একই আভাস মিলছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বরাদ্দ বাড়লেও এর বড় অংশ ব্যয় হবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে। বাজেট স্পিচটা যখন আপনারা দেখবেন, ওখানে কিন্তু বারবার এই জায়গাটায় গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আমাদের এই সংকট, এই খাতের যে সংকট, সেটা আসলে এই ইম্পোর্টেড ফসিল ফুয়েলের উপরে ভিত্তি করেই আসলে বেড়ে যাচ্ছে। এ সময় সিপিডি সেমিনারে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে ক্যাপাসিটি চার্জ ব্যয়ের সমালোচনা করেন বিশ্লেষকরা। বিদ্যুতের বিল আমরা দিতে পারছি না, আমদানির ক্যাপাসিটি থাকা সত্ত্বেও কিন্তু আমদানি করে পুরো বিদ্যুৎ আমরা দিতে পারতেছি না। এই জায়গাগুলোতে কিন্তু আলটিমেটলি সামনে আরো ভয়াবহ পরিস্থিতি আসবে। কিন্তু সেটা সোলার ডিভাইস যেটা ইরিগেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটার দাম যথেষ্ট কমানো দরকার, এবং যেটা বলা হয়েছে যে অন্তত 50% সাবসিডি এখানে দেওয়া দরকার। এখন কথা হচ্ছে যে কৃষিতে তো আমরা সাবসিডি দেই, ভর্তুকি দেই, মূল ভর্তুকিটাই কিন্তু কমে যাচ্ছে গত বছরের তুলনায়। সৌর বিদ্যুৎ বিলে ৫% রেয়ার পাবার উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিপিডি। বলছে আগামী ১ বছরে ৬ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্য সামনে আনা হবে না উচ্চ মূল্যের এলএনজি। তাহলে তা আমদানিতে প্রণোদনা কেন বাড়ানো হচ্ছে? আন্তর্জাতিক দাতা সংস্থা এবং ফাইন্যান্সিয়াল এজেন্সিগুলোর সাথে মিলে অন্তত ৫ বছরের একটা যদি কাঠামো তৈরি করে, কিভাবে এই নেগেটিভ ব্যালেন্স থেকে বেরিয়ে আসবে, ডিপিডিবি কিভাবে এই ৪১,০০০ কোটি টাকার যে লস, এখান থেকে কিভাবে বেরিয়ে আসবে, তার একটা যদি উপায় বের করেন। সেরকম একটা কাঠামো না হলে শুধু বিদ্যুৎ নেব না আর নেগোশিয়েট করব না, এটা দিয়ে বেরিয়ে আসা কষ্টকর। সেমিনারে নবায়নযোগ্য গ্রিড কাঠামোতে শুল্কমুক্ত সুবিধার তাগিদ দেয় সিপিডি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।